وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতের কৃপায় এক মুঠো আহার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজকে বুড়াবুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এরকম একটি দ্বীনি মাজলিসে উপস্থিত হতে পেরেছি। আমরা সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী, মানবতার মুক্তির দূত, যে মহামানবের আদর্শকে বাস্তবায়নের জন্যই আমাদের এই চেষ্টা প্রচেষ্টা, যে মহামানবের আগমনের ফলে আজ আমরা এক অন্ধকারচ্ছন্ন পথ থেকে আলোক বর্তিকাময় পথের সন্ধান পেয়েছি। সেই মহামানবের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ইসলামী জলসার সম্মানিত সভাপতি, বিভিন্ন স্তরের মেহমান ও দায়িত্বশীল বৃন্দ, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন স্তরের শ্রোতা মণ্ডলী, আমি খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে তাওহীদ ও শিরক। এ বিষয়ে এক তথ্য ও তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার শুরুতেই আপনাদের নিকটে বিনীত অনুরোধ রাখব, আমরা এখানে এই আসমানের নিচে জমিনের উপরে অন্যতম গুরুত্বপূর্ণ কাজের জন্য সমবেত হয়েছি। অনুগ্রহপূর্বক যারা দায়িত্বশীল রয়েছেন, আপনারা আশেপাশের পরিবেশকে ইলম অর্জনের পরিবেশে রূপ দিতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করুন। আশেপাশে রাস্তায়, দোকানে কিংবা বাড়িতে যারা অবস্থান করছেন, আপনারা আপনাদের ব্যস্ততা ত্যাগ করে এই ইলম অর্জনের মজলিসে, ইলমি দার্সে এসে উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। এই হাদিসের অর্থ যদি আমরা অনুভব করতে পারি, তাহলে আমাদের বাড়িতে বসে থাকার আর কোনো সুযোগ নেই। আমরা যারা রাস্তাঘাটে চলাচল করতেছি, বিভিন্ন দোকানে এই মুহূর্তে বসে আছি, আমাদের সেই জায়গায় বসে থাকার
অপেক্ষা করার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তামা কওমুন, কোন একটি দল কোন একটি জায়গায় একত্রিত হবে, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এখানে বাইত দ্বারা উদ্দেশ্য যেখানে আল্লাহর দ্বীন সম্পর্কে জানা হয়, আল্লাহ সম্পর্কে জানা হয়, ফলাফলটি ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে পরিবেষ্টন করে ফেলে। ওয়া হাফাতুহুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে যারা যেখানে এইখানে রয়েছে তাদেরকে পরিবেষ্টন করে ফেলে ফেরেশতারা। ওয়া যাকারাহুল্লাহু ফীমান মালাআন ফীমান ইনদাহু, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে সকল ফেরেশতা রয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাদের কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরকম ফজিলতপূর্ণ একটি সুযোগ আমরা পাওয়ার পরেও কেন এখনো রাস্তায়, বাড়িতে, দোকানে বা বিভিন্ন আমাদের নিজেদের ব্যতিব্যস্ততায় আমরা চলছি? আল্লাহ মালুম। আপনারা সময় নষ্ট না করে আমি এখন আমার মূল আলোচনায় চলে যাব। আপনারা অতি দ্রুত মাহফিলের যে প্যান্ডেল রয়েছে সেখানে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় তাওহীদ এবং শিরক। ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে তাওহীদ, যার অপর একটি নাম হচ্ছে আকীদা, আরেকটি অপর একটি নাম হচ্ছে ঈমান। আর এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসলাম। উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি বলি যে আমরা প্রত্যেকটা মানুষ যে জিনিসের মাধ্যমে বেঁচে আছি তার নাম হচ্ছে কালব বা রূহ। এই রূহ যদি আমাদের মধ্য থেকে চলে যায় আমরা আর বেঁচে থাকতে পারবো না। অনুরূপ ইসলামের মূল রূহ হচ্ছে তাওহীদ। তাওহীদ যদি কারো নষ্ট হয়ে যায় তার ইসলামের যে ভিত্তি এটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমার আলোচনার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক কঠিন। এই কঠিন দায়িত্ব আমি চাইব খুব সহজ এবং সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে একটু জানাতে। আপনারা একটু মনোযোগ সহকারে আমার দিকে দৃষ্টি রাখবেন। ইনশাআল্লাহ খুব অল্প সময়ে তাওহীদ এবং শিরক সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা 1 ঘন্টা আলোচনা শুনবেন। আলোচনার পরে যদি আপনারা এটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করেন, আল্লাহ তৌফিক দিলে আমাদের জীবনের এটাই পাথেয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাওহীদ, তাওহীদ শব্দটির অর্থ হচ্ছে একত্ব, একক। আরবি ওয়াহাদা ইউহিদু তাওহীদান, জাআলা শাইউ ওয়াহিদান। কোন জিনিসকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এক করা, আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করা, এর নাম হচ্ছে তাওহীদ। আরো যদি বিস্তারিত বলি, আসমানের নিচে জমিনের উপরে আমাদের জানা অজানা, দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু আছে সকল কিছুর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ যদি আমরা সুন্দরভাবে বুঝতে চাই তাহলে তাওহীদের সাথে আরো যে 3টি বিষয় উল্লেখ করেছিলাম সেগুলো এখন আমাদের একটু জানতে হবে। এর 1 নম্বর হচ্ছে ঈমান। ঈমান কি? ঈমান হচ্ছে কাওলুন বিল লিসান, আমার যে জবান এটার মাধ্যমে স্বীকৃতি দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ই'তিকাদুন বিল কলব,
আমাদের যে কলব রয়েছে তার সেখানে বিশ্বাস স্থাপন করা, যেটা আমি স্বীকৃতি দিলাম। ওয়া আমালুন বিল জাওয়ারিহ, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, অর্থাৎ আমরা যে আমল করি সেই আমলে এটা বাস্তবায়ন করা, আমি যে বিশ্বাস স্থাপন করছি। ইয়াজিদু বিত্তাআহ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে এই ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, আর যদি পাপাচারে লিপ্ত হয় বান্দা তাহলে এই ঈমান কমে যায়। এর নাম হচ্ছে ঈমান। 3, আকীদা। আকীদা জিনিসটা কি? আকীদা শব্দটির নাম হচ্ছে বিশ্বাস, বন্ধন। আমরা যদি একটি দড়ি বা সুতার মাঝে একটা গিট দিই, বা দুইটা সুতাকে যদি এক জায়গায় করতে চাই, তাহলে আমরা যে বেঁধে ফেলি, এর নাম হচ্ছে আকীদা, গিট। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সকল বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে বলেছেন, যাবতীয় বিষয়ের উপরে বিশ্বাস স্থাপনের নাম হচ্ছে আকীদা। প্রত্যেকটা বিষয়। ঈমানের রকম 6টি। আল ঈমানু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর যা আমাদেরকে পুনরায় আবার জীবিত করা হবে তার প্রতি ঈমান, ওয়াল কাদারি খায়রিহি ওয়া শাররিহি, আমাদের যে তাকদীর রয়েছে তাকদীরের প্রতি ঈমান। এই যে ঈমানের 6টি রকম, এটা হচ্ছে ঈমানের সাথে। আর আকীদার সাথে জান্নাত জাহান্নাম, দৃশ্যমান অদৃশ্যমান, কিয়ামত, ফুলসিরাত, যা কিছু আছে প্রত্যেকটা বিষয়ের উপর নিরঙ্কুশ বিশ্বাসের নাম হচ্ছে আকীদা। তাহলে আশা করছি আপনারা প্রত্যেকেই তাওহীদ, ঈমান, আকীদা এই 3টার পরিচয় স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এই 3টে জিনিসের মূল যে জিনিস তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম কি জিনিস? আত্মসমর্পণ করা। কার নিকটে? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে, দিন হচ্ছে ইসলাম। ইসলামের 5টি রকম রয়েছে। 1 নম্বর রকম শাহাদাতাইন, আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসেবে সাক্ষ্য দেওয়া এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া। 2 সালাত, 3 সিয়াম, 4 হজ, 5 যাকাত। বা সিরিয়াল আপনারা যেটা হাদিসে আছে সে অনুযায়ী বলতে পারেন। তাহলে মূল ইসলাম, তার সাথে সংশ্লিষ্ট 3টি বিষয় আমরা জানলাম, তাওহীদ, ঈমান, আকীদা। এখন একটি পার্থক্য আপনাদের জেনে রাখা দরকার, তা হচ্ছে ইসলাম এবং ঈমানের মাঝে পার্থক্য। ঈমানের মাধ্যমে আমার বিশ্বাসটা অটুট হবে, আল্লাহর সাথে আমার যে সম্পর্ক, সম্পৃক্ততা, এইটা আমি ঈমানের মাধ্যমে আল্লাহর সাথে করতে পারবো। আর ইসলামের জায়গাটা কোথায়? আমলে। সালাত কি আমলের জিনিস না? যাকাত আমলের জিনিস, হজ আমলের জিনিস, সিয়াম পালন আমল। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? এগুলোই কিন্তু আলোচনা। এখন আমরা তাওহীদের মধ্যে আবার চলে যাব।
পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত শব্দে শব্দে তাওহীদের বিস্তারিত আলোচনা রয়েছে। তাওহীদ কি, তাওহীদের কি পরিচয়, তাওহীদের কি প্রয়োজনীয়তা, তাওহীদের কি ফলাফল, পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত। যেমন একটি আয়াত বলি, সূরা ফাতিহা আমরা সবাই বলি, সবাই জানি। সূরা ফাতিহার একটি আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু মানে হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি। তার মানে ইবাদতের হকদার একমাত্র কে? আল্লাহ। তাহলে এটা বিশ্বাসের বিষয় না? তাওহীদ। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। সাহায্য প্রার্থনা মানে কি? দোয়া। তাহলে দোয়ার একমাত্র হকদার উপযুক্ত কে? আল্লাহ। তাহলে এটা তাওহীদ না? তাহলে কোরআনের প্রত্যেকটি আয়াত এবং শব্দ তাওহীদের বার্তা দেয়। সালাফগণ এই তাওহীদকে তিনটি ভাগে ভাগ করেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই তাওহীদের তিনটি ভাগ যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। কেন বদলে যেতে পারে? একটি হাদিস শুনিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি আতা আরাবিয়ান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু আমলের কথা জানিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। কোথায় যেতে চান তিনি? আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে জান্নাতে যেতে চান না? তো হাত উঁচু করে জানান তো, কে কে জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান না এরকম কেউ আছেন? নাই। তাহলে ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু আমলের কথা জানিয়ে দিন যেই আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। এখানে একটি সম্পূরক কথা বলে রাখি, এই সাহাবী এসে অন্য কিছু তো বলতে পারতেন, যে আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেটা করলে দুনিয়ায় আমি শান্তি পাবো, আমার পাঁচতলায় একটা বাড়ি হবে, বাজারে একটা দোকান থাকবে, বলতে পারতেন না? তিনি কি চেয়েছেন? জান্নাত। মুমিনের কাঙ্ক্ষিত সবচেয়ে বড় লক্ষ্য কি হবে? জান্নাত। মুমিনের লক্ষ্য জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওয়াতুকিমুস সালাত, সালাত আদায় করবে, ওয়াতুতিজ যাকাতাল মাফরুযা, ফরজ যাকাত দিবে। আপনাকে কিন্তু বাধ্যতামূলক যাকাতের কথা বলা হয়েছে, যার প্রতি যাকাতটা ফরজ। রমাজান আসলে রমাজানের ফরজ সিয়াম পালন করবে। কয়টি কাজের কথা বলা হয়েছে? চারটি। তখনও হজের বিধান আসেনি। চারটি বিষয়। এক নম্বর তা'বুদুল্লাহ, কার ইবাদত করতে বলা হয়েছে? আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, যেটা আমরা শিরকের আলোচনায় আসব। তারপর তার সালাত, এরপরে যাকাত, ফরজ যাকাত, এরপর সিয়াম, চারটি বিষয়। ওই ব্যক্তি তখন বলছেন, কিন্তু এখনো করেননি। তিনি কি বলেছেন? কেবল বলেছেন আল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা আযীদু আলা হাযা, আপনি আমাকে যা শিক্ষা দিলেন, আমি ইরশাদিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই ব্যক্তি চলে যাচ্ছেন, তিনি সাহাবীদেরকে ডাকলেন, তার কাছে যে সকল সাহাবীরা ছিলেন, তিনি সাহাবীদেরকে ডেকে বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখো। সুবহানাল্লাহ। উনি কি কোনো আমল করেছেন? কয়েক সালাত করছেন, কত টাকা যাকাত, কয়দিন সিয়াম পালন করছেন, কিন্তু তার অন্তরের বিশ্বাস কোন সন্দেহ আছে? তো এই বিশ্বাসটা আমাদের মাঝে আনতে হবে। একজন বেদুইন ব্যক্তি, বেদুইন মানে আরব, ওই সময়ে আরব দেশে যে মাঠে ঘাটে রাখাল, মেষ, উট, ছাগল এগুলো চড়িয়ে বেড়ায়, তাকে বলা হয় আরবি, বেদুইন, গ্রাম্য ব্যক্তি। এই গ্রাম্য ব্যক্তি এরকম স্বীকারোক্তির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের কথা বললেন। সুবহানাল্লাহ। আমরা কি তার মতো হতে পারি না? সম্মানিত উপস্থিতি, এটা কেন আমরা উল্লেখ করলাম এই হাদিসটি? আমরা তাওহীদের 3 প্রকার জানতে চাইব। কেন? এই জন্য তাওহীদ 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ কি? হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিল ইবাদ। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবনদাতা, মৃত্যুদাতা। তিনি আমাদেরকে অসুস্থ করেন, তিনি আবার সুস্থ করেন। আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে সব কিছু প্রতিপালন করছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কেবল নাস্তিক ছাড়া প্রত্যেকেই এই তাওহীদুর রুবুবিয়্যাহ বিশ্বাস করে। তাওহীদুর রুবুবিয়্যাতে এই যে রুবুবিয়্যাহ শব্দটি বলতেছি, এটি এসেছে রব্বুন শব্দ থেকে। রব শব্দের অর্থ প্রতিপালক। রব শব্দটি আবার এসেছে তারবিয়া থেকে। আমাদের প্রত্যেককেই লালন পালন করছেন কে? আমাদের মা। তো আমাদের মা যে আমাদেরকে লালন পালন করেছেন, এটাকে আরবিতে বলা হয় তারবিয়া। আবার মাদ্রাসায়, স্কুল, কলেজে স্যারেরা আমাদেরকে আদব শিক্ষা দেয় না, এটাকেও আরবিতে বলা হয় তারবিয়া। বাজার ঘাটে দেখবেন যে কেউ কোনো খারাপ কাজ, নেতিবাচক কিছু করলে মুরব্বীরা তাকে একটু শাসায়, ধমক দেয়, ওটাকেও বলা হয় তারবিয়া। এই তারবিয়া থেকেই বাজারে, এই যে আমি একটু বললাম মুরব্বী, এই শব্দটি এসেছে। তো তাওহীদুর রুবুবিয়্যাহ যেটি, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। সেই সময়ে আরবের মুশরিকরাও এই তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের ৭ থেকে ৬৩ নম্বর আয়াত এই আলোচনাই করেছেন। أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَن تُنبِتُوا شَجَرَهَا أَإِلَٰهٌ مَعَ اللَّهِ। আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তিনি এতে পানি বর্ষণ করেন। সেই পানি থেকে বীজ উৎপন্ন হয়, সে বীজ থেকে আবার সুফলা শস্য দানা তৈরি হয়, সেখান থেকে বাগান তৈরি হয়। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো এগুলোকে আমরা প্রত্যেকেই বিশ্বাস করি, আরবের মুশরিকরাও বিশ্বাস করত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরেও কি তোমরা বলবে যে আইলাহুম মা'আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরো কি কোনো ইলাহ আছে? এই জায়গায় ফেল করেছে
মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, আম্মান জাআলাল আরদা কারারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা আইলাহুম মা'আল্লাহ। এই যে সাগর দেখতে পান না আপনারা, যে দেখবেন সাগরের মাঝখানে, ওটা অমুক সাগর, এটা অমুক সাগর, মাঝখানে একটা প্রতিবন্ধক জায়গা পার্থক্য করে দিয়েছে। এই সাগরের পানি কালো, এই সাগরের পানি সবুজ, পার্থক্য কে করে দিয়েছেন? আল্লাহ। এইটা আমরা বিশ্বাস করি, এইটা সেই সময়ের মুশরিকরাও বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণ দিয়ে বলছেন, ইলাহুম মা'আল্লাহ। এরপরেও কি তোমরা বলবে যে আল্লাহর সাথে আর কোন ইলাহ আছে? আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা'আল আরদ আইলাহুম মা'আল্লাহ আম্মা ইয়াহদিকুম ফি যুলমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি আইলাহুম মা'আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। তো তাওহীদুর রুবুবিয়্যাহ এর সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। একজন কাফের, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন নাস্তিক, তারও কে খাওয়ায়? তার কে রিজিক দেয়? একটা গাছ বীজ বপন আপনার মাটিতে পড়ে, সেখান থেকে একটা গাছ ওঠে, এই গাছটা কে দিয়েছেন? একটা বাটি নিয়ে গিয়ে সেই গাছের উপরে এক পাশ ফেলে রাখেন তো সেটা থাকবে? থাকবে না। তাওহীদুর রুবুবিয়্যাহ আপনারা বুঝছেন? তাওহীদুর রুবুবিয়্যাহ যদি বুঝেন, তাওহীদুল উলুহিয়্যাহ বোঝাটা আপনাদের জন্য সহজ হবে। এবং এই তাওহীদুল উলুহিয়্যাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাওহীদুল উলুহিয়্যাহ কি? হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াতে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। উলুহিয়্যাহ শব্দটি ইলাহুন শব্দ থেকে এসেছে, ফেল হয়ে গেছে। আর এই জন্যই একটু আগে যে আয়াতগুলো বলছিলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আইলাহুম মা'আল্লাহ, যে আল্লাহ ব্যতীত আবার আল্লাহর সাথে আর কি কোনো ইলাহ আছে? মুশরিকরা যে আমরা আল্লাহর ইবাদত করব, এজন্য তারা কোথায় যেত? হজে যেত না? আবার তারা কি মূর্তি পূজাও করতো না? করতো। তো এইটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের কালেমা কি? কালেমা বলতে পারবেন কেউ? একটু বলেন থেকে, সামনে থেকে একজন, আমাদের কালেমা কি? একজন বলেন, দাঁড়িয়ে যান, একজন দাঁড়ান, যে বলেন কালেমা কি? হ্যাঁ বলেন। না ওটা না, কালেমা যেটা আমরা কালেমা বলি, যেটা লা ইলাহা। আমরা যদি প্রথম অংশ ধরি, বসেন, জাযাকুমুল্লাহ খাইরান, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এভাবেও তো বলা যেত যে লা রাব্বা ইল্লাল্লাহ, যেত না? রবকে, ইলাহকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কালেমা দিলেন, কালেমায় কোন শব্দ ব্যবহার করছেন? ইলাহ শব্দ ব্যবহার করছেন। ইলাহ শব্দের মাঝে যেই বিষয়টি রয়েছে, রব শব্দের সেই জিনিসটি নেই। আপনি যতক্ষণ না ইলাহ প্রতি বিশ্বাস স্থাপন করবেন,
ততক্ষণ পর্যন্ত কি আপনার বিশ্বাস দৃঢ় হবে? হবে না। এই জন্যই আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এবং এর বিস্তারিত অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। অথবা কালেমা এরকমও হতে পারত, আল্লাহ রব্বুন বা আল্লাহ ইলাহুন। না, কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমাদের নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ আপনারা বুঝছেন তো? যদি তাওহীদুল উলুহিয়্যাহ বোঝেন, আমরা এখন 3 নম্বর প্রকারে চলে যাব। 3 নম্বর প্রকার হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নাম রয়েছে এবং তার গুণাবলী রয়েছে, এই নাম এবং গুণাবলী যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কিংবা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এবং বিশুদ্ধ হাদিসে পাওয়া যায়, সেগুলোর প্রতি কোন ধরনের 5টা আরবি শব্দ বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহরিফ, তাকইফ, তামসিল, তা'তিল, তাফদীল, এই 5টি বিষয় ছাড়া বিশ্বাস স্থাপনের নাম হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এই যে বিভিন্ন দল ইসলামের নামে, কাদারিয়া নাম শুনছেন, মুআত্তিলা, জাবারিয়া, তারা কিন্তু নিজেদেরকে খাঁটি মুসলিম হিসেবে দাবি করে। তারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের ইলাহ আল্লাহ। কিন্তু তারা কাদারিয়া কেন? তারা তাকদীরকে অস্বীকার করে। তারা জাবারিয়া কেন? তারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর ক্ষেত্রে পরিবর্ধন বিকৃতি করেছে। মুরজিআ নাম শুনছেন? আসমাই ওয়াস সিফাতের জায়গায় গিয়ে প্রকার যথাযথভাবে জানতে হবে। তাওহীদুল আসমা, আসমা মানে হচ্ছে আল্লাহর নাম সমূহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ নাম হচ্ছে 99টি। আল্লাহুর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল, এই যে এগুলো আল্লাহর কি নাম, এগুলো আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, হাসেন না? হাসেন। তিনি রাগ করেন, করেন না? রাগ করেন। এগুলো আল্লাহর কি গুণ, এগুলো আল্লাহর গুণ। আশা করছি আপনারা তাওহীদ এবং তাওহীদের যে প্রকার এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন খুব সংক্ষেপে একটু শিরকের কথা বলবো, কারণ এই যে গুরুত্বপূর্ণ বিষয়, সেইটা কেবল নষ্ট করতে পারে কি শিরক। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছেন, আল্লাহকে প্রতিপালক হিসেবে মানছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে স্বীকার করেন যথাযথভাবে। এই বিশ্বাসকে আপনার নষ্ট করে দিতে পারে যে জিনিস, তার নাম হচ্ছে শিরক। তার নাম শিরক। শিরক জিনিসটা কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরক হচ্ছে আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এটা সত্ত্বেও আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করা, তার নাম কি? শিরক। এই বাজারে অনেক দোকান আছে, শরিক দোকান নাই, যে দুই ভাই মিলে ব্যবসা করেন, সেটাকে আপনারা কি বলেন? শরিকানা। দেখবেন যে দোকানের সামনে বা জায়গায় লিখে রাখছেন শরিকানা মালিক এই জমির। এই শরিকানা শব্দটি শিরক থেকে এসেছে। কোথায় থেকে? শিরক থেকে। বুঝতে পারছেন? তো শিরক কি? আল্লাহর সাথে আর কাউকে আমি আল্লাহর জন্য যেটা করছি সেইটার উপযুক্ত মনে করাই কি? শিরক। আমি বলতেছি আল্লাহ আমাকে লালন পালন করতেছেন, আল্লাহ আমাকে জীবন দিচ্ছেন, আবার আমি মাজারে গিয়ে একটা সেজদা দিলাম, আমার তাওহীদ থাকবে? এটা তখন কি হয়ে যাবে? শিরক। একটা টাকা দিলাম, তখন ওটা কি হবে? শিরক। শিরকের 5টি প্রকার রয়েছে। 1 নম্বর হচ্ছে জ্ঞানগত শিরক। জ্ঞানগত শিরক। জ্ঞানগত শিরক কি? অদৃশ্যের খবর একমাত্র কে জানেন? এখন আমি যদি বলি এই 2025-এ এসে অনেক উন্নত ডিজিটাল ডিভাইস আমার কাছে আছে, এই জিনিসের মাধ্যমে আমি গায়েবের সংবাদ বলে দেব, এইটাকে আর যথাযথ তাওহীদ থাকবে না। এর নাম তখন কি? শিরক। এইটাকে বলা হয় জ্ঞানগত শিরক। 2, ব্যবহারগত শিরক। ব্যবহারগত শিরক কি? এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে প্রত্যেকটি জিনিসের পরিকল্পনা একমাত্র কে করেন? আমি যদি এখন বলি যে এই জিনিসের সাথে দুনিয়ার কেউ পরিকল্পনা করছে, এর নাম হচ্ছে ব্যবহারগত শিরক। 3, ইবাদতের শিরক। ইবাদতের শিরক কি? আমি মসজিদেও ইবাদত করতেছি, একটু পরে পূজা হচ্ছে, সেখানে গিয়েও আমি সময় দিলাম, তাদের মতো কাজ করলাম, এইটা ইবাদতের শিরক। আমাদের মাঝে খুব চলে, খুব চলে। মেলায় আমরা যাই, মনে রাখবেন এইটা ইবাদতের শিরক। 4, অভ্যাসগত শিরক। অভ্যাসগত শিরক কি? এটা অনেক সময় আমাদের মুখ দিয়ে বলে ফেলি, আমরা হালালকে হারাম বানিয়ে ফেলি, আবার হারামকে হালাল বানিয়ে ফেলি। এটা কি? এটা হচ্ছে অভ্যাসগত শিরক। 5, ভালোবাসায় শিরক। যুবক ভাইয়ারা একটু সচেতন সাথে এই কথাটা শুনবেন। অনেক সময় আমরা মানুষের ভালোবাসায়, অর্থের ভালোবাসায়, দুনিয়ার ভালোবাসায় আমরা ভালোবাসায় শিরক করে ফেলি, ইবাদত বন্দেগীকে আমরা দূরে ঠেলে দেই, এমনকি আমরা আল্লাহর সন্তুষ্টিকে টপকিয়ে ব্যক্তির সন্তুষ্টিতে চলে যাই। এইটার নাম কি? ভালোবাসায় শিরক। বুঝতে পারছেন? আমি আমার আলোচনার একদম শেষ দিকে শুধু 2টি হাদিসের অনুবাদ করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা এখন পর্যন্ত যে আলোচনা জানলাম, সে আলোচনার সার কথা হলো আমাদের মূল জিনিস ইসলাম। আমাদের মূল জিনিস কি? ইসলাম। এই ইসলামের রূহ হলো তাওহীদ। ইসলামের রূহ তাওহীদ। এই তাওহীদের সাথে সংশ্লিষ্ট 2টি বিষয়, একটি ঈমান আর একটি আকীদা। তাওহীদের 3টি প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এই তাওহীদকে যে জিনিসটি নষ্ট করে দেয় তার নাম হচ্ছে শিরক। তার নাম শিরক। শিরকের 5টি প্রকার আমরা জানলাম। এখন একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, তার নাম হচ্ছে
আমল। এখানে বলেন তো কে জানেন না যে সালাত পড়া ফরজ? একজন হাত উঠান যে জানেন না সালাত পড়া ফরজ। বিড়ি সিগারেট খাওয়া হারাম, কে জানেন না? সুদ খাওয়া হারাম, কে জানেন না? জানেন না কেউ আছেন? নাই, প্রত্যেকেই জানেন। কিন্তু আমল না থাকলে এতক্ষণ যে ইলম অর্জন করলাম, এটার কোনো লাভ আছে? কোনো লাভ আছে? আমি যদি প্রত্যেক দিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজ না পড়ি, লাভ আছে? লাভ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা, কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওয়া হুয়া ইয়ালামু, এমত অবস্থায় সে জানে, লা ইলাহা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন সত্য মাবুদ নেই, তার জায়গা কোথায় হবে? জান্নাতে। আপনারা কি প্রস্তুত আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে সূরাত, তোমাদের যে দেহ আকৃতি, এটার দিকেও তাকান না, এটার দিকেও ভ্রুক্ষেপ করেন না। অনুরূপ তোমাদের কার কত ধন সম্পদ আছে, এটার দিকেও ভ্রুক্ষেপ করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তোমাদের অন্তরে কি রয়েছে এবং তোমাদের আমলের পরিমাণটা কি, আল্লাহ রাব্বুল আলামিন এইটার দিকে লক্ষ্য করে। সুতরাং সম্মানিত উপস্থিতি, একটু অগোছালো কিছু কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আপনারা যদি চেষ্টা করেন প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা এখানেই শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই প্রকৃত মুওয়াহহিদ, প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককেই উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র প্রোগ্রামকে আমাদের জীবনের পাথেয় হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবেন। আমরাও কাজ করে যাচ্ছি, আমাদের বেসিকলি কাজ হচ্ছে জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াত দিয়ে আমি কথা শেষ করে দেই যে হে নবী, আপনি জানুন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। এই আয়াতে ঈমানের কথা আগে বলা হয়েছে নাকি ইলম অর্জনের কথা আগে বলা হয়েছে? ইলম অর্জনের কথা আগে বলা হয়েছে। কাজেই আপনারা প্রত্যেকেই ইলম অর্জন করবেন, ইলম অর্জন ছাড়া বাঁচার কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিকুম ওয়া ইলমিকুম ওয়া আমালিকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের অত্যন্ত স্নেহস্পদ সুপরিচিত শায়েখ আব্দুল হাকিম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, অত্যন্ত মূল্যবান আলোচনা করলেন। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদ, যেটা আমরা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে যে ঈমান আনি, সেই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি শিরক নিয়ে আলোচনা করেছেন, আমলের উপরে গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযায় খায়র দান করুন। সেই সাথে আমাদের সকলকে আলোচনা